তুমি কি কখনো লক্ষ্য করেছো, বড় সুযোগ আসলেই তোমার ভেতরে এক অদৃশ্য ভয় জেগে ওঠে, আর সেই ভয় তোমার সাহসকে নিঃশব্দে আটকে দেয়। তুমি কি নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যিই পারবো, নাকি আবারও ব্যর্থতার ভয়ে নিজের স্বপ্নের দরজাটা নিজেই বন্ধ করে দেব? সত্যিটা হলো, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং তোমার নিজের সন্দেহ, যা তোমাকে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে দেয়। যখন তুমি এক পা সামনে বাড়াতে চাও, সেই ভয় তোমাকে দুই পা পিছিয়ে দেয়, আর তুমি ভাবতে শুরু করো, হয়তো এটা আমার জন্য নয়। কিন্তু একবার ভাবো, যে স্বপ্নটা তোমার হৃদয়ে জেগেছে, সেটা কি অকারণে এসেছে, নাকি ঈশ্বর নিজেই তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়ে দিয়েছেন? ঈশ্বর তোমাকে অকারণে সৃষ্টি করেননি। তোমার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে, যা জেগে উঠলে তোমার জীবনের দিকটাই বদলে দিতে পারে। ব্যর্থতা কখনো তোমার পরিচয় নয়, তুমি কয়বার পড়েছো সেটা নয়, তুমি কয়বার উঠে দাঁড়িয়েছো সেটাই তোমার আসল পরিচয় গড়ে তোলে। তাই পৃথিবী সবসময় সাহসীদের মনে রাখে, যারা ভয়ের মাঝেও এগিয়ে যায়, আর ভীতুরা হারিয়ে যায় নিজের অজুহাতের অন্ধকারে। আজ আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে চোখ রাখো এবং নিজের আত্মাকে বলো, আমি পারবো, আমি থামবো না, আমি আমার ভয়কে জয় করব। তাই মনে রেখো, বিশ্বাস বাইরে থেকে আসে না, সেটা জন্মায় তোমার ভেতরে। আর একবার নিজেকে বিশ্বাস করতে শুরু করলে অসম্ভব শব্দটা ধীরে ধীরে মুছে যায়। তাই আজই সিদ্ধান্ত নাও, আর নিজেকে ছোট ভাববে না, শক্তিকে জাগাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, এটা কেবল শুরু। তাই আজ থেকেই নিজের উপর বিশ্বাস রাখো, এগিয়ে যাও, আর এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে এখনই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।